কোথায় গিয়েছিলাম, কি কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন শুরু থেকেই শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে গিয়েছিলাম কাশফুল দেখতে, তাও আবার শাড়ি পরে। আমার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি শাড়ি পরে কখনোই বাইরে বের হই না। আমার হাজবেন্ড তো অনেক ভয়ে ছিল, কারণ আমি বাইকে করে যাইতেছি, আমার কোনো কষ্ট হচ্ছে কিনা, আমি ভালোভাবে বসতে পারছি কিনা। প্রথমে অনেক ভয় লাগতেছিল, আমি কি শাড়ি পরে বাইকে করে যেতে পারবো কিনা। তারপর দেখি না, আমি ভালোভাবে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। যে দেখি কাশফুলের পরিমাণ কমে গেছে। কেমনটা লাগে বলুন তো? 2 সপ্তাহ আগে গিয়েছি, তখন কত সুন্দর কাশফুল ছিল, অনেক ঘন কাশফুল ছিল। আমার যে কি কষ্ট লাগতেছিল, কারণ আমি শাড়ি পরে গিয়েছি, ঘন কাশফুলের মধ্যে ছবি তুলবো, ভিডিও করব। এই কারণে দিনের ভিডিওতে আমি বলেছিলাম আমার একটা সাদা শাড়ি থাকলে হয়তো ভালো হতো। এটা বলার পর তো আমার হাজবেন্ড আমাকে শাড়ি কিনে এনে সারপ্রাইজ দিয়ে বলে, তোমাকে নিয়ে আমি আবার কাশফুলে যাব। তুমি আমার জীবনে আসো বলেই আমার জীবনটা অনেক সুন্দর। আমার শখ আল্লাহ সব কিছু পূরণ করো তুমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আমার জীবনে পাঠানোর জন্য। এখানে কি হয়েছে জানেন? আমি ঘুরতে ঘুরতে এই মাথা ঘুরে পড়ে গিয়েছি। আল্লাহ, 5 মিনিট শুয়েছিলাম এখানে। তারপর আমার হাজবেন্ড আমাকে কাশফুল ছিঁড়ে এনে বলো, এটা তোমাকে দিলাম। ওয়াও, কত সুন্দর একটা মুহূর্ত। তুমি আমার লাইফে না থাকলে আসলে আমি এই পুরো পৃথিবীটাকে ঘুরে দেখতে পারতাম না, এত এনজয় করতে পারতাম না। মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার সাথে এভাবেই থেকো, আল্লাহর কাছে আমার এটাই চাওয়া। কিউট একটা প্লেন যাচ্ছিল, আর আকাশটা এত সুন্দর ছিল, কি আর বলবো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।